সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এসএসসি 26,000 সবার চাকরি কি বহাল থাকবে? একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ফের কিন্তু নতুন মোড়, ঠিক আছে। এসএসসি 26,000 মামলা একটা নতুন মোড়, ফের নতুন করে মামলা দায়ের হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কী এমন হলো যে নতুন করে ফের আসার হলো দেখতে পাচ্ছেন চাকরিহারারা? কিউরির পিটিশনে কি কোনো রকম আপডেট রয়েছে? কিউরির পিটিশনে কি সবার চাকরি বাঁচবে? কি এমন হলো যে চাকরিহারারা বর্তমানে আবারও আসার হলো দেখতে পাচ্ছেন? তো এদিকে এসএসসি সেকেন্ড এসএসটি প্যানেল, ফাইনাল প্যানেল রয়েছে, এদিকে 9-10 ভেরিফিকেশন রয়েছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তারপর বাতিল হওয়ার পরেই কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট শুরু করতে বলেছে কমিশনকে। সেই মতো কিন্তু এসএসসি মোটামুটি 35K প্লাস কিন্তু ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত করে এখানে একাদশ দ্বাদশ এবং নবম দশম রয়েছে। তো একাদশ দ্বাদশের প্রসেস কমপ্লিট হলেও কিন্তু নবম দশের প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে ভালো মতো কমপ্লিট হয়নি এখন পর্যন্ত। একাদশ দ্বাদশের সব কমপ্লিট, এখন ফাইনাল প্যানেল আসা বাকি। এদিকে নবম দশমের লিখিত পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও প্রকাশিত হয়েছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি। তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, একাদশ দ্বাদশের প্যানেল হয়তো 21 তারিখের মধ্যে প্রকাশিত করবে কমিশন, এবং এদিকে নবম দশমের মোটামুটি নেক্সট মান্থে, ঠিক আছে, নেক্সট মান্থ থেকে হয়তো ভেরিফিকেশন শুরু হতে পারে। আর এদিকে বন্ধুরা, এসএসসি 26,000 প্যানেলে নতুন মোড়। তো অলরেডি তো চাকরিহারারা কিউরির পিটিশন দায়ের করেছেন, যদিও প্রথমত এফএল করেছিলেন, এদিকে আপনাদের কিছু এসএলপি ছিল, তারপর আপনাদের রিভিউ পিটিশন ছিল, সব কিন্তু খারিজ করা হয়েছে। তো বর্তমানে একটা শেষ আশা কিউরির পিটিশন। তো কিউরির পিটিশনের পর একটা নতুন একটা শেষ আশা রয়েছে। তো চাকরিহারারা একটা আশা পাচ্ছেন, তবে এটা আশা না নিরাশা সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, নতুন নিয়োগের আগে ফের কোর্টের পথে যোগ্যরা। স্কুল সার্ভিস কমিশন প্রায় 26,000 প্যানেল বাতিলের ক্ষেত্রে মূল মামলাকারীরাই দাগি হওয়ায় ফের তথাকথিত যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। একই সঙ্গে তারা উদ্বিগ্ন কর্মরত যোগ্য 13,800 শিক্ষক শিক্ষিকার মধ্যে একাদশ ও দ্বাদশ এবং নবম দশমে 1,500-এর বেশি নানা কারণে নিয়োগ পরীক্ষায় কাট অফ মার্কসে ছুঁতে পারেনি। ফলে তাদের নামও এসএসসির 2025-এর নিয়োগে কল ফর ভেরিফিকেশনে নেই। বিকাশ ভবনের খবর, এসএসসি 21শে জানুয়ারি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের টার্গেট রেখেছে। আরও যোগ্য প্রার্থীর নাম নিয়োগে প্যানেলও নাও থাকতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে এসএসসি বুধবার টেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের নতুন তালিকা প্রকাশের পরে ফের মামলার জন্য উদ্যোগী হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। কর্মরত 2 যোগ্য শিক্ষক শিক্ষিকা রাকেশ আলম ও সঙ্গীতা সাহাদের কথায় আমরা ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীর সঙ্গে প্রাথমিক কথা বলেছি। দাগিদের মামলার কারণেই গোটা প্যানেলের বাতিল খবর শুনে আইনজীবীরাও বিস্মিত। কোনো নিয়োগ পরীক্ষায় অসফল কাট অফ মার্কস না থাকা এবং দাগি পরীক্ষার্থীরা যোগ্যদের বিরুদ্ধে মামলা করে প্যানেল খারিজ করতে পারে কিনা সেই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ। কোন পথে ফের আদালতের দ্বারস্থ হওয়া যায় সেই ব্যাপারে আমরা শিগগিরই আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসব। সঙ্গে তার সংযোজন একাদশ দ্বাদশে প্রায় 400 এবং নবম দশমে প্রায় 1100 জন কর্মরত শিক্ষক নিয়োগ পরীক্ষা সফল হননি। তাদের আমরা ওয়াকালতনামায় সই করাচ্ছি। এদের অনেকেরই বয়স 45 বছর পেরিয়ে গিয়েছে। এবারই শুধু পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ছাড় পেয়েছিলেন, ভবিষ্যতে কোনো সুবিধা পাবেন না। তাই কলকাতা হাইকোর্টে আমরা নন টেন্টেডদের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রোটেকশন চেয়ে আবেদন জানাবো। যোগ্যদের তরফে এদিন দাবি করা হয়েছে, ওয়েটিং লিস্টের যেসব টেন্টেডের নাম এখন এসএসসির তালিকায় প্রকাশ পেয়েছে তাদের আইনজীবীরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মতো তারাও যাতে নিয়োগ পরীক্ষায় বয়সের ছাড় পান সেই সুযোগ পেতে, যদিও শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। রাকেশদের দাবি, এর আগে একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক নিয়োগেও এক মামলাকারীর বিরুদ্ধে 2 নম্বর বাড়িয়ে তালিকায় থাকার অভিযোগ উঠেছিল। হাইকোর্টের তৎকালীন বিচারপতি প্রথমে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা সরিয়ে নিয়োগ বাতিল করে অঙ্কিতাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও পরে ববিতার নিয়োগে অনিয়ম পাওয়ায় তারও নিয়োগ বাতিল করে অন্য একজনকে চাকরি দেওয়া হয়। আশা করি বন্ধুরা ক্লিয়ার। এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন লক্ষ্মী তুঙ্গা, ঠিক আছে, এই লক্ষ্মী তুঙ্গা ইনি হচ্ছে মেন পয়েন্টে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে অযোগ্য চাকরি হারার যেহেতু নাম রয়েছে, তো ইনি হচ্ছে মেন গোড়া।
তো এই বিষয়ে আইনজীবী ফিরদৌস সাইমি স্যার বক্তব্য তো আশা করি আপনারা জানেন, চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছে অলরেডি, তো অবশ্যই আপনারা দেখে নেবেন এই বিষয়ে সাইমি স্যার কী বলছেন। তো যদিও বলেছেন যে আমরা তো আর জ্যোতিষী নই, বিকাশ রঞ্জন এবং ফিরদৌস সাইমিরা তো জ্যোতিষী নয় যে কে অযোগ্য কে যোগ্য। আজকে আমরা লড়েছি বলেই আজকে কমিশন বড় পদক্ষেপ নিয়েছে, সবার নাম প্রকাশ্যে আনছে, যোগ্য অযোগ্য লিস্ট সবার নাম প্রকাশ্যে আনছে কমিশন। এই কথাটাও বলেছেন যে চোরের দ্বারা যদি চোর ধরা হয় এতে ক্ষতি কী। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, কোনো কিন্তু কিউরিটি পিটিশনের মাধ্যমে বর্তমানে চাকরি পাচ্ছে না, কিন্তু একটা নতুন করে আশা জাগছে চাকরিহারাদের। এই যে দাগি অযোগ্য চাকরিহারার জন্য আজকে 26,000 প্যানেল বাতিল হয়েছে, তাই বর্তমানে কি কোনো কিছু করা যাবে? আইনজীবীদের সঙ্গে বর্তমানে কিন্তু আলোচনা বসছেন চাকরিহারারা। দাগি পরীক্ষার্থীরা যোগ্যদের বিরুদ্ধে মামলা করে প্যানেল খারিজ করতে পারে কিনা সেই প্রশ্ন এখন কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে কিন্তু চাকরিহারারা আইনজীবীদের সঙ্গে আলোচনা বসছেন। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শিগগিরই পাওয়া যেতে পারে। এই বিষয়ে হয়তো আবারও নতুন করে একটা মামলা দায়ের হতে পারে। তবে বন্ধুরা বর্তমানে মামলা দায়ের হলেও কোনো কিছু কি হবে? কারণ ব্যাপারটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি প্যানেল কিন্তু শেষ করতে চলেছেন শিগগিরই কমিশন, ঠিক আছে? 31শে আগস্ট পর্যন্ত চাকরিহারারা চাকরি করতে পারবেন বর্তমানে। তো এদিকে 11-12 ফাইনাল প্যানেল, এদিকে ভেরিফিকেশন হচ্ছে 9ম-10ম, তো অনেকটা কিন্তু শেষের দিকে কমিশন এই প্যানেলে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এখন কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? 26,000 প্যানেল কোর্ট কিভাবে নেবেন? নতুন করে যদি মামলা দায়ের করেন কোর্টে হারারা, তো কি হিসেবে নেবেন কোর্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বর্তমানে কিন্তু কোনো রকম কিউরিটি পিটিশনের আপডেট নেই, ঠিক আছে? যদিও কিউরিটি পিটিশন দায়ের হয়েছে, তো নতুন প্রধান বিচারপতি বসেছেন, নতুন সিজিআই বসেছেন, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শিগগিরই কিউরিটি পিটিশনও পাওয়া যাবে। তবে নতুন একটা আশার আলো, তবে এটা আশা না নিরাশা সেটা কিন্তু ভবিষ্যতে বলবে।